ছক সিরিজের অষ্টম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইটা নর্মালি কোনো ছক না, বাট আমরা ছকের আন্ডারে আনতেছি জাস্ট মনে রাখার সুবিধার জন্য। তো চলো আমরা পরিবেশ রসায়নের অতি কনফিউশনময় একটা ছক, যেটা হচ্ছে তোমাদের মনে রাখতে কষ্ট হয় বা বোঝো না কীভাবে সহজে মনে রাখবা, তো সেটাই আর কি সহজ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে আছে দ্রাবক এবং পরবর্তীতে আছে হচ্ছে দ্রব্য। এই সিরিয়ালটা তোমাকে মেনটেন করতে হবে। এখন ভাই আমার তো মনে থাকে না, আমাকে ট্রিক্স দেন। দেখো, দ্রাবক দ্রাবক লিখতে গেলে 3টা ওয়ার্ড লাগে, দ্রব্য লিখতে গেলে 2টা ওয়ার্ড লাগে। ঠিক আছে, তাহলে ক্ষমতা কার বেশি? দ্রাবকের বেশি, এই জন্য দ্রাবক আগে থাকবে এবং দ্রব্য যেটা দ্রব্য হচ্ছে পরে থাকবে। আচ্ছা, এখন নর্মালি তুমি এটাও চিন্তা করতে পারো যে একটা দ্রাবক দ্রাবক এবং দ্রব্যের ভিতর কোনটা বেশি থাকে। অবভিয়াসলি দ্রাবক বেশি থাকে। ধরো দ্রাবক হচ্ছে পানি, আর ওইখানে যে তুমি দ্রব্য বা চিনি যেটা মিশাও আর কি, মিলাই যে শরবত তৈরি করো, তাহলে দ্রবণটা হচ্ছে শরবতের, বাট দ্রাবকটা হচ্ছে পানি এবং যে দ্রব্য অর্থাৎ চিনিটা হচ্ছে তোমার দ্রব্য। অবভিয়াসলি চিনি কম থাকে আর পানি বেশি থাকে, তাহলে আমরা বলতে পারি প্রথমে দ্রাবক হবে এবং পরে হচ্ছে দ্রব্য হবে, এবং এর যে দ্রবণ সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন তোমার কিভাবে থাকবে? প্রশ্ন থাকবে হচ্ছে দেওয়া থাকলো যে হচ্ছে বায়ু, নাইট্রোজেন, অক্সিজেন এবং আর্গন, এদের মিশ্রণের প্রকৃতিটা কেমন, যে এগুলো তোমাদেরকে লিখতে হবে। গ্যাস গ্যাস নাকি গ্যাস তরল নাকি কঠিন গ্যাস বা তরল তরল, এটা তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে দেখি কতটুকু সহজে মনে রাখা যায়। দেখো, দেখা মাত্রই তুমি বলতে পারবা। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে প্রথমে থাকবে দ্রাবক, পরে হচ্ছে দ্রব্য। এখন তুমি বাংলা কথার দিকে জাস্ট লক্ষ্য করবা। দেখো, আমি হচ্ছে ধরাই দিই। প্রথমে আছে বায়ু। এখন বায়ু তো হচ্ছে গ্যাস, ঠিক না? বায়ু তো হচ্ছে গ্যাস, আর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন বা অন্যান্য গ্যাস, তাহলে গ্যাস প্লাস গ্যাস। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমটা পারলা। মানে প্রথম লেখা বাংলা লেখার দিকে খেয়াল করবা। প্রথম লেখাটা হচ্ছে যাবে দ্রাবকে, পরের লেখাটা যাবে দ্রব্যে। আচ্ছা, এরপরে যেটা আছে কার্বনেটেড ওয়াটার, অর্থাৎ পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। পানি কি? দেখো, পানি কি? পানি হচ্ছে তরল, আর গ্যাস যেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে হচ্ছে তরল প্লাস গ্যাস। আচ্ছা, পরেরটা এসো, প্যালাডিয়াম এবং প্লাটিনাম। তোমরা কিন্তু সবাই জানো যে প্লাটিনামে হাইড্রোজেন গ্যাস শোষণ, তাহলে এই যে প্লাটিনাম এবং প্যালাডিয়াম এরা কিন্তু দুইটা কঠিন ধাতু, আমরা জানি, তাহলে কঠিন। আর হাইড্রোজেন গ্যাস, এটা তো একটা গ্যাসই, তাহলে কঠিন প্লাস গ্যাস। আচ্ছা, এরপরে যেটা গ্যাসোলিন। গ্যাসোলিন হচ্ছে বিভিন্ন তরল হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন কথার ভিতর কি আছে? তরল, তাহলে এটা হবে তরল। আর হাইড্রোকার্বনের মিশ্রণ, এখন তুমি মিশ্রণ করবা, কোনো একটা জিনিস মিশাবা, তা সেম প্রকৃতির না হলে তো আর মেশানো যায় না, তাই না? তো পানির সাথে পানি তো মিশবে, তাই না? পানির সাথে তেল কি মিশে না? অর্থাৎ সেম প্রকৃতির হতে হবে তাহলে মিশ্রণের জন্য। এজন্য হচ্ছে তরল প্লাস তরল প্লাস তরল। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যে ডেন্টল অ্যামালগাম। আচ্ছা, ডেন্টাল অ্যামালগামের বাংলা কি দেখো তো? সিলভারে মার্কারি। তো সিলভার একটা তো কঠিন ধাতু, এটা আমরা সবাই জানি। সিলভার হচ্ছে একটা কঠিন ধাতু। এরপরে যেটা আছে মার্কারি। তুমি কিন্তু তড়িৎ রসায়নে পড়ছো যে একমাত্র তরল ধাতু হচ্ছে মার্কারি, একমাত্র তরল অধাতু হচ্ছে মার্কারি, এটা কিন্তু তুমি পড়ছো, তাই না? তো দেখো, সিলভার তো হচ্ছে কঠিন আর মার্কারি তো হচ্ছে তরল। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে সমুদ্রের লবণাক্ত মাটি বা পানি। আচ্ছা, তো দেখো এখানে যেটা আছে পানি, NaCl এবং অন্যান্য লবণ। আচ্ছা, পানি তো হচ্ছে তরল। তারপরে যেটা আছে লবণ তো হচ্ছে কঠিন পদার্থ। আচ্ছা, তাহলে এটাও গেল। এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন সংকর ধাতু। এখন বিভিন্ন সংকর তৈরি করতে গেলে তুমি কিন্তু জানো যে সংকর মানে হচ্ছে বিভিন্ন ধাতুর মিশ্রণের ফলে তৈরি হয়। দেখো এখানে কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হচ্ছে, যে SN অর্থাৎ টিন 96% SN এবং 4% কপারের সমন্বয়ে এই যে পিউটার জক্স নামক সংকর তৈরি হচ্ছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে কত পার্সেন্টেজ আছে, এটা পরীক্ষা দিয়ে দিতে পারে। আচ্ছা, তো দেখো যে টিন তো নর্মালি কঠিন পদার্থ আমরা জানি, এবং পরে কপারও তো হচ্ছে একটা কঠিন ধাতু। তো এই হচ্ছে জাস্ট তাদের প্রকৃতি দিয়েই দেখো আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম। এখন তোমাকে একটা ব্যতিক্রমের কথা বলি। ভাইয়া, আপনি তো বললেন যে প্রথমে যেটা থাকবে বাংলা লেখায় সেটা হবে দ্রাবক, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তোমার দ্রব্য। এবং এই ছকের ভিতর একমাত্র ব্যতিক্রম হচ্ছে যদি কার্বনেটেড, অর্থাৎ তুমি দেখো বা এই লেখাটাকে যদি পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস লেখা থাকে তাহলে তো পারলা পানি হচ্ছে কি বলে তরল, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে এই ক্ষেত্রে মিলতেছে। কিন্তু যদি লেখা থাকে কার্বনেটেড ওয়াটার, ঠিক আছে, তাহলে কার্বন তো হচ্ছে ওয়াটার, মানে কি? ওয়াটার মানে হচ্ছে পানি, তো পানি তো হচ্ছে তরল। দেখো, তাহলে এখানে তরল হওয়ার কথা ছিল ওয়াটার, তাহলে পরেরটা হচ্ছে এখানে আছে কি গ্যাস, কার্বনেটেড হওয়ার কথা ছিল হচ্ছে কি যে তোমার যে কার্বন ডাইঅক্সাইড, যেটা এটা গ্যাস হওয়ার কথা ছিল, জাস্ট এইটার ক্ষেত্রে উল্টে যায়। ঠিক আছে, তাহলে তুমি মনে রাখবা প্রথমটা হচ্ছে তোমার দ্রাবক, পরেরটা হচ্ছে তোমার দ্রব্য। এখন একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কার্বনেটেড ওয়াটারের ক্ষেত্রে। কিন্তু আর বাংলা লেখা দেখলে কিন্তু পারতেছে পানি হচ্ছে তরল, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, তাহলে এই লেখা থাকলে পারতেছো। শুধুমাত্র কার্বনেটেড ওয়াটার ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। আচ্ছা, এখন তোমার প্রশ্নে যদি স্যাররা একটু ট্রিকি প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে কী করতে পারে? তোমাকে একটু ঘুরাই দিতে পারে, জাস্ট যে দ্রব্য প্লাস দ্রাবক বের করো। কিন্তু তুমি শিখছো কি? তুমি শিখছো হচ্ছে দ্রাবক প্লাস দ্রব্য, তখন কিন্তু তোমাকে উল্টাই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে এই ছকের বিস্তারিত আলোচনা, বা হচ্ছে কীভাবে সহজে মনে রাখবে সেইটা। তো আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে।